হজ বরল 25-এ আপনাদের স্বাগতম। অনেক দিন হলো হজ বরল পর্বটা করতেছি না, আজকে এলাম আপনাদের সামনে। আপনারা যেগুলো সাধারণত আমি বলবো সেগুলো আপনারা অবশ্যই জেনে গেছেন। অনেকটা পরীক্ষা শেষে রিভাইজ দেওয়ার মতো সেই আলোচনা। দেখলাম যে ওই ইরান নাকি তুরান নামে একটা নেতা আছে যে ইন্ডিয়া বয়কট আন্দোলনের সমর্থন করেছে এবং এই জুলাই আগস্টের আন্দোলনের সংযুক্ত ছিল। সেই ইরান, কি যেন পার্টি, তার নাম ইরান। সে বলতেছে যে এই ছাত্র রাজনীতির, এই যে ছাত্ররা যে মারামারি করতেছে, অর্থাৎ গত 2 দিন যাবত যে ঘটলো, গত 2-3 দিন, এই সমস্ত মারামারির উৎস নাকি নজরুল ইসলাম, আসিফ নজরুল ইসলাম, মোহাম্মদ আসিফ নজরুল ইসলাম, যার এখন বর্তমান নাম আসিফ নজরুল, এবং ওরফে আসিফ সার। সেই আসিফ সারের বিরুদ্ধে নাকি তারা আন্দোলন করবে। এই ছাত্ররা নাকি আন্দোলন করতেছে, এর নাটির গরু নাকি আসিফ নজরুল। মানে এই ছাত্র যে সংঘর্ষ, দেশের যে 35টি শিক্ষা প্রতিষ্ঠান সহ ঢাকা রাজধানীর বিভিন্ন জায়গায় যে ছাত্ররা পরস্পরের প্রতি আক্রমণ চালাচ্ছে, লুটপাট করতেছে, সেগুলোর জন্য দায়ী নাকি আসিফ নজরুল সার। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো দায় দিল না, শিক্ষা উপদেষ্টার কোনো দায় দিল না। দায় পড়ল গিয়ে আসিফ নজরুল সার, যিনি আইন উপদেষ্টা সম্ভবত। যাই হোক, এদেরকে কোন পদে ওগুলো তত মুখস্থ নাই, দরকারও নেই, কারণ ইতিহাসে এরা আস্থা করে নিক্ষিপ্ত হবে, এদের মনে রাখার কোনো দরকার নেই। কারণ আগে শেখ হাসিনা আর্মি নিয়ে ঘুরতো, তাতেই তারা বলতো জাত গেল, ঠিক আছে, পুলিশ নিয়ে ঘুরে। এখন ওরা আর্মি নিয়ে ঘুরে, একটু জাতে উঠছে আর কি। শেখ হাসিনা আসলে ভুল করছিল। তিনি তাদের মতো করে যদি এই সেনাবাহিনী নিয়ে চলতেন সবসময়, তাহলে ঠিক ছিল। তাহলে গণতন্ত্র ঠিক থাকতো। পুলিশ নিয়ে ঘুরতেন তো, তাই এটা গণতন্ত্র ঠিক ছিল না। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, তারা ভোটের আলাপ করে না, তারা নির্বাচনের আলাপ করে না, তারা ভাত নির্বাচন কোনো আলাপই তারা করে না। এখন সব ঠিক হয়ে গেছে। এখন আসমান থেকে মান্না সালু আসতেছে, টুপটাপ করে পড়তেছে, আদম হওয়ার মতো আসমান থেকে পড়তেছে, আর তারা ওগুলো খাইতেছে, এই মান্না সালু এখন বাংলাদেশে। নেক্সটে যে বিষয়টা আমরা আলোচনা করব, যে আপনারা ইতিমধ্যে এও জেনে গেছেন যে ইসকনের পুরোহিতকে ধরে সরকার কেস কি করলে পড়ে গেছে। এই কেসকে কল থেকে আগে নিজে উঠুক। আর ইসকন নাকি সন্ত্রাসী সংগঠন, সিঙ্গাপুরে নিষিদ্ধ, তাহলে কেন ইয়েতে নিষিদ্ধ না, বাংলাদেশে নিষিদ্ধ না? তো তাবলিগা তো ইয়েতে নিষিদ্ধ, সৌদি আরব নিষিদ্ধ। তাবলিগ একটা মুসলিম কান্ট্রি, সিঙ্গাপুর তো একটা অমুসলিম কান্ট্রি, সেখানে নিষিদ্ধ করছে। তো খোদ সৌদি আরবে তো তাবলিগ নিষিদ্ধ, তাবলিগ কেন নিষিদ্ধ চাও না? সোনার চান পিতলে কুকুরা। ধরে নিলাম যে কালকের ওইটা খুনি ইসকনের ধরে নিলাম আর কি, কুযুক্তির খাতিরে। তো তাবলিগেরা যে নিজেরাই 5 জন খুন করে মারছে পরস্পরকে, তাহলে তো আগে ওইটা নিষিদ্ধ হওয়া দরকার তাবলিগের। অলরেডি তাবলিগ সৌদি আরবে নিষিদ্ধ, মুসলিম দেশে। মুসলিম না, যেখানে ইসলামের উৎপত্তি, ইসলামের মা বাপ মক্কা মদিনা, মোহাম্মদ যেই দেশে আসছে, মোহাম্মদ বিন আবদুল্লাহ, সেই দেশেই তাবলিগ নিষিদ্ধ। তাই আগে তো তাবলিগ নিষিদ্ধ হওয়ার কথা। তারপরে হেফাজতে পাকিস্তান, তথাকথিত হেফাজতে ইসলাম নিষিদ্ধ করার কথা। কারণ জঙ্গিবাদ হিজবুত নিষিদ্ধ হওয়ার কথা। 30 লক্ষ খুনের দায় দেয় জামাত ইসলাম নিষিদ্ধের কথা। ও সেগুলো নিষিদ্ধের আলাপ নাই, তাই না? আর বাটপাড়ির জন্যে চরমনার পাংহারকে ভোট দিলে বেহেস্তে যাবে। ইসকনের কোনোদিন বলছে যে ওদেরকে কেউ সমর্থন করলে চালায় স্বর্গে চলে যাবে? এই বাটপাড়ি আরা করছে, আরও কোনো রাজনৈতিক দল উদাহরণ দেন বারবার। সিঙ্গাপুরে নিষিদ্ধ, সৌদি আরবে তো তাবলিগ নিষিদ্ধ, আপনি একে নিষিদ্ধ করেন। বাটপাড়ি করার জায়গা পান না, বাটপাড়ির একটা সীমা আছে। তাবলিগ নিষিদ্ধ করতে হবে। এখন বাংলাদেশে অনেক খুন তারা নিজেরাই করছে, তাহলে তো তাবলিগ নিষিদ্ধ হওয়ার কথা। জামাত, হেফাজত, হিজবুত তাহরির সব নিষিদ্ধ, জঙ্গি সংগঠন সব নিষিদ্ধ হওয়ার কথা। এগুলোর বেলায় না, মানে নিজের বেলায় 16-18 আনা, অন্যের বেলায় 10 আনাও না, বিষয়টা এরকম। তারপর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ নাই, ডলার সংকট, আমদানিতে রপ্তানিতে সমস্যা। এই যে চিঙ্গবামেরা এত লাফালাফি করছে, ইন্ডিয়া বয়কট, এখন শুনি যে ইন্ডিয়ার রপ্তানি বাংলাদেশে বেড়ে গেছে। এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? আর বলে যে আমরা কি টাকা দেখাই না, টাকা দিয়ে পাকিস্তান দেখি না, মিশর থাকি না, যাও কেন? কয়দিন পর টাকা দেও বাবা না, সোনার চান পিতলা গোবরা, তোমরা যা শুরু করছো। আর দেখেন এই ইসকন ইস্যুকে এনে ছাত্র রাজনীতিকে, ছাত্রদের গণ্ডগোল থেমে গেল। বুঝছেন তো ঘটনাটা কোন দিকে যাইতেছে? তবে তাকে ধরে ইসকনের পুরোহিতকে আটকে রেখে অত সুবিধা করা যাবে না।
জাতীয় বা আন্তর্জাতিকভাবে অত সুবিধা পাবে না। সেটা অন্য প্রসঙ্গ। আপনারা দ্রুত, যেটা বারবার বলি, এই এনুস সরকারকে কিক আউট করেন, তথাকথিত এনজম সরকার, তা নাহলে দেশে দুর্ভিক্ষ, গৃহযুদ্ধ, যুদ্ধ সবই বেঁধে যেতে পারে। সতর্ক থাকুন, কারণ শিকার আমরা সবাই হব এই দুরবস্থার। এরা তো পালিয়ে যাবে, এরা পালিয়ে যার যার মতো ভিসা করাই আছে চলে যাবে। আর মা উপদেষ্টা এনুসের তো বাংলাদেশ নাগরিকত্বই নেই, সুতরাং তাকে নিয়ে চিন্তা করার মতো আমাদেরকে ভাবতে হবে এই এনুস গভর্নমেন্টকে কিক আউট করে দিতে হবে, এছাড়া কোনো উপায় নেই।